হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন তো দেখতেই পাচ্ছ যে আমি রাস্তাতে। তো আমি কোথায় গেছিলাম? আমি গেছিলাম একটু মায়ের বাড়ি। আর মায়ের বাড়ির থেকে আসার পথে একবারে আলু পেঁয়াজ সব কিছু নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতেই পাবে। আর তার আগে আমি একটু আমার কোকোসোনাকে খেতে দিয়ে নিচ্ছি, কারণ ও সেই ভাত খেয়েছে। আর আজকে যেহেতু আমার সকালবেলায় মাছ মাংস কিছু পাইনি বেচারা, তার জন্য ওকে আমি দুধ ভাত দিয়েছিলাম। তো এখন দুধ ভাত খাওয়ার পর তো এবার তো খিদে পাবেই, তার জন্য ওকে স্যারেলাকটা দিয়ে নিলাম। তো স্যারেলাকটা দিয়ে ও খেয়ে নেক, তারপর ওকে নিয়েই একবারে রান্নাঘরে চলে যাব। আর কেন দোকানে গেছিলাম সেটা অবশ্যই এখন জানতে পারবে। এখন আমি আমার কোকোসোনাকে খেতে দেওয়ার পর আমি আমার মেয়েদেরকেও একটু দুধ দিয়ে নিচ্ছি, যেহেতু ওরাও বলছে খিদে পেয়ে গেছে। যদিও বা আমার ছোটো মেয়ে আমার মায়ের বাড়ি থেকে অনেক কিছুই খেয়ে এসেছিল, ওর কি করে খিদে পায় আমি বুঝতে পারলাম না। তাও যখন বলছে খিদে পেয়ে গেছে তাও ওকে খেতে দিই। আর এবার দেখবে যে কেন আমি দোকানে গেছিলাম। ঠিক এই কারণে আমি দোকানে গেছিলাম আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে এসে এই রান্নাটা করার জন্য। যেহেতু কোকোসোনা সকালবেলায় দুধ ভাত খেয়েছিল শুধু, তার জন্য আমার তোমাদের দাদা চিকেন নিয়ে চলে এসছে বিকেলবেলায়। যেহেতু ও রুটি দিয়ে চিকেন দিয়ে ওকে খেতে বলেছে, আজকে রাত্রে দিতে বলেছে, কারণ ওর মুখ নাকি পাল্টাবে, তাহলে ও নাকি মিষ্টি খেয়ে খেয়ে ওর মুখটা ভতে গেছে, ওই জন্য ওকে চিকেন এনে দিয়েছে। তো ওর জন্য চিকেনটা আমি আলাদা করে সিদ্ধ করে নিই শুধু হলুদ দিয়ে, আর আমাদের জন্য চিকেনটা মশলা দিয়ে তৈরি করব। তো ওর জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি তার আগে, আর এখন আমাদেরটাও আমরা রান্না করে নিচ্ছি। আর ওর জানো তো চিকেনের গন্ধে অনেক খিদে পেয়ে যায়, মানে তখন আমাকে রান্না করার সময় দেয় না, এত খিদে পাই ওর। তো যাই হোক, আমি আমাদের চিকেনটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তারপর চিকেনটা বসিয়ে দেবো। একদম শর্টে রান্না করব, কারণ সকালবেলা নয়, এটা রাত্রেবেলা। আর তারপরেও এই ভিডিও শেষ করে নিয়ে আমাকে লাইভে বসতে হবে, আমি জানি। কারণ লাইভে না বসলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন করে দেবে। আর জানো তো, তোমরা লাইভে যদি একটু কমেন্ট করো কোনো কিন্তু ক্ষতি হয় না। যারা কমেন্ট করে, যারা ভালোবাসে, তারা অবশ্যই আমার লাইভ থেকে জয়েনও হয়, তারা কমেন্টও করে, জিজ্ঞাসাও করে। কিন্তু তোমরাও একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিনই আমি এগোতে পারবো না। তোমরা একটু ভালোবাসা দিও বন্ধুরা, সবাইকেই বলছি। তো যাই হোক, আমি এখন দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে মশলা সব ছেড়ে দিচ্ছি। আর মশলা এত মানে চরবর করছিল, চলো যে বলার নেই। তো যাই হোক, আমি মশলাটা ছেড়ে দিয়ে এবার রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, না হলে আবার কোকোসোনা এমন চিল্লাবে আমাকে যে বলার নেই। তো এখন রান্নাটা বসিয়ে এখন আদা রসুনের পেস্টটাও কড়াইয়ে দিয়ে নিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে কিন্তু কোকোসোনার অনেক ভিডিও পাবে, প্রচুর ভিডিও আছে। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু অনেক ভিডিও মানে ওখানে শুধু আমার এই ব্লগ আর কোকোসোনার ভিডিওই ছাড়া হয় আর ওখানে। তো যাই হোক, তোমাদের যদি ইচ্ছে করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখন দেখো, এবার রান্নাটা বসিয়ে দিলাম, আলুটাও দিয়ে নিলাম। আর আলুটা দেওয়ার পর মশলাগুলো দিয়েছিলাম, কারণ আলুটা তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তারপর চিকেনটাও ছেড়ে দিলাম। চিকেনটাও একবার কষতে থাকবো, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ আমি তো চিকেনটা জানি মশলার সঙ্গে যেহেতু ছেড়েছি, তার জন্য চিকেনটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এদিকে একটু চিকেন মশলাও দিয়ে নিলাম। তো সত্যি কথা বলতে, তোমরা যদি একটু ভালোবাসা দাও আমি এগোতে পারবো, আর তোমরা যদি ভালোবাসা না দাও আমি এগোতে পারবো না। তো যাই হোক, এখন দেখো একই কথা বারবার বলছি, তার কারণ সত্যি আমার ভালোবাসার খুব দরকার, না হলে এত কষ্ট আমার বিফলে যাবে। আর এখন দেখো কোকোসোনারও মাংস সেদ্ধ হয়ে গেল। আর এদিকে চিকেনটাও আমার জল দিয়ে নিলাম চিকেনটাতে, আর এদিকে চিকেনটা নামিয়েও নিলাম। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর চিকেনটা কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কালারটা দেখে তো সবাই বুঝতেই পারবে কেমন হয়েছে। টাটা।